ক্লাস 9-এর বইয়ে থাকা কতটা প্রয়োজন? স্যার, এই যে স্লাট কথাটার মানে কি, খানকি মানে কি? এই গল্পে এই ওয়ার্ডগুলি মা মেয়েকে খানকি ডাকছে, এটা মানে বারবার আসছে। নাউযুবিল্লাহ। আহত হই যে এটার জন্য কি আমি জেল খেটেছি, মার খেয়েছি, নির্যাতন হয়েছি এই জন্য? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এই ধরনের ওয়ার্ড ব্যবহার করা কোনো গল্প বা এই শিক্ষার মধ্যে দিয়েছিল? কোরআনে কি এই ধরনের ওয়ার্ড আছে? মা তার মেয়েকে বলছে এই একই গল্পে যে এই ওষুধটা এইভাবে বানাতে হবে যেখানে তোমার বাচ্চা সৃষ্টি হওয়ার আগে বাচ্চাকে তোমরা ফেলে দিতে পারো। নাউযুবিল্লাহ। এই গল্প তারা হচ্ছে 2025-এ এসেছে। এই জন্য আবু সাইদ শহীদ হয়েছিল নাকি? এই জন্য আমরা দাবি না, দাবি তুললে তো হবে না, আন্দোলন তো আমরাও করেছি, আমাদের এখানে স্টেক আছে না, শুধু দাবি তুললে হবে? করেন যে আমাদের সংস্কৃতির সাথে এই ধরনের গল্প যায় কিনা। আমি এগুলো একটা টিচার ক্লাসের মধ্যে বাচ্চারা তো কম বয়সী বাচ্চারা জিজ্ঞেস করবে যে স্যার এই যে স্লাট কথাটার মানে কি, খানকি মানে কি? তারপরে টিচার স্টুডেন্ট ডিসকাশন করবে এটা কি দরকার, নেসেসারি? তাহলে কেন এটাকে ইনক্লুড করা হলো, কে করলো? চিন্তাধারা ছিল ইসলামিক, কিন্তু এই ইসলাম কথাটা যে আন্দোলনের সাথে জড়িত সেটা মানুষ আস্তে আস্তে কিছু মানুষ চাচ্ছে যে এটা চলে যায়। আমি আন্দোলনে ছিলাম, নেতৃত্ব দিয়েছি, আমি ইসলামের জন্য করেছি, আমি ভালহালায় যাওয়ার জন্য করি নাই। তাহলে আন্দোলন করে আমরা দেশ স্বাধীন করলাম কিসের জন্য, ওয়াই? তো এই সংস্কৃতি আসলে কি আমরা চেয়েছি? এটা আপনারা একটু চিন্তা করেন, ভাবেন, আর একটু এই জিনিসটা নিয়ে আপনারা একটু দেখেন যে আমরা আসলে এই ধরনের, এখনো তো সময় আছে, ছাপানো হয় নাই, যাতে আমরা আশা করি এই গল্পটা যাতে বইয়ের না থাকে। আরো আছে কিনা জানতে, এটা তো আরেকটা ভালো পয়েন্ট আপনারা বলেছেন, আরো আছে কিনা। এখন এই সরকারের ভিতরে তো ট্রান্সপারেন্সি নাই, তারা আমাদেরকে আগে দেখাবে না তারা কি কি গল্পগুলো দিয়েছে, জনগণের সাথে ক্লিয়ার হবে না? সংবিধান কি পরিবর্তন করছে সেটা ক্লিয়ার হবে না? পাঠ্য বই ক্লিয়ার হবে না? তারা তো সব গোপনে করছে। কেন গোপনীয়তা? কেন এটা লিক করেছে? কেন লিক করা লাগবে? আমাদের তো জানার কথাই ছিল আপনারা কি কাজ করছেন। এটা জানতে পারি আমি আসলে মানে মানসিকভাবে একটু আহত হই যে এটার জন্য কি আমি জেল খেটেছি, মার খেয়েছি, নির্যাতন হয়েছি এই জন্য?